ডিজাইনের জন্য আমরা প্রথম আর্টবোর্ড নেব। হ্যাঁ, এখানে একটা দেওয়া আছে, ওটা বাদ, আমরা নতুন করে নিই। এখানে রিজিউমি ডিজাইন লিখলাম, রিজিউমি ডিজাইন, আর হচ্ছে উইথ হচ্ছে 210 মিলিমিটার, হাইট 297 মিলিমিটার। এখানে মিলিমিটার রাখছি। আর্টবোর্ড একটা আমরা একটা ডিজাইন করবো, এই জন্য একটাই রাখছি। আর হচ্ছে ব্লিড এরিয়া লাগবে না, কারণ আমরা প্রিন্ট আউট করবো না। প্রিন্ট আউট না করার কারণে এখানে কালার মোড 8GB, আর স্ক্রিন হচ্ছে এটা রাস্টার ইফেক্ট 72 PPI, আর ডিফল্ট যা আছে সব ঠিকঠাক। ক্রিয়েট। এখন কাজ করব হচ্ছে আমরা একটা গাইড এরিয়া নিব, কারণ গাইড এরিয়া না নিলে লেখা বাইরে চলে গেলে ওই জিনিসটা দেখতে সুন্দর লাগবে না, অ্যালাইনটাও ভালো আসবে না। সেক্ষেত্রে আমরা একটা গাইড এরিয়া নিব। গাইডের বাইরে ডিজাইন করব না। আর্টবোর্ড সাইজ একটা শেপ নিচ্ছি। এরপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে এখন আমরা কাজ করব হচ্ছে কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে। ডাউন অ্যারো ক্লিক করলে, আচ্ছা ও যদিও আমরা আপার অ্যারো ক্লিক করি, বাইরেরটা মানে উপরেরটা বাইরের দিকে বাড়তেছে, খেয়াল করছেন? এখন আমি এটাকে যদি গাইড করতে চাই, আমার আসলে বাইরে তো গাইড লাগবে না, আমার লাগবে ভেতরের দিকে, তাই তো? এ কারণে আমি ডাউন অ্যারো ক্লিক করতে থাকবো যতক্ষণ আমার মন মতো সাইজ না আসে। আমার যতটুকু দরকার ততটুকু আসলে আমি রেখে দিব। সাপোজ এতটুকু নিব, ঠিক আছে? এখানে কত আসছে? -7 মিলিমিটার। আমি এটা কিন্তু দিয়ে দেইনি, যে লিখিনি -7 মিলিমিটার। আমি তো বুঝতাম না যে আমার 7 লাগবে না কত লাগবে, এই কারণে আমি ডাউন অ্যারো দিয়ে জাস্ট দেখতেছি আমার কতটুকু লাগবে। এর চেয়ে কম লাগলে আমি আরও দিব, ঠিক আছে? এরপর ওকে। সিলেক্ট থাকা অবস্থায় কোনো কিছু ক্লিক করি নাই। এখন হচ্ছে রাইট বাটন, রাইট বাটন থেকে মেক গাইড, ঠিক আছে? এখন আমি যে ডিজাইন করব, ডিজাইনের লেখাটুক এই গাইডের মধ্যে রাখার চেষ্টা করব। শেপের ডিজাইন যা হবে ওইটা বাইরে ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ড সহই হবে, বাট আমি যে লেখা লিখবো বা ছবি দিব, এখানে ছবি অ্যাড করব, এখানে লিখবো, এই লেখাগুলো এই গাইডের বাইরে যাবে না। এভাবে করার চেষ্টা করব, ঠিক আছে? আর গেল, এটা হচ্ছে সিভির কাজটা গেল। এখন আমরা সিভি কাজ করার পরে কি করতে বলছি? মকআপ করতে বলছি। মকআপ করার ক্ষেত্রে কি করব? আরেকটা নতুন একটা আর্টবোর্ড নেব। সিভি কাজ করবেন, ডিজাইন সব কমপ্লিট, এরপরে নতুন একটা ফাইল নেবেন। ফাইল থেকে নিউ অথবা Ctrl+N, আপনি যেভাবে করেন। এরপরে এখানে দিব হচ্ছে রিজিউমি মকআপ, MOCK। হ্যাঁ করবেন তো, আমি জাস্ট এটা দেখাই দিতেছি যে এরপরে কি করবেন। সবাই হচ্ছে সিভি করার পর অমনিতে জমা দিয়ে দেয়, এই কারণে এটা দেখানো। রিজিউমি ওয়ার্কআপ। আর এটা কি হচ্ছে পিকজেল, পিকজেল থেকে 1400, 1400, এটাও 1400, 1400 স্কোয়ার সাইজ নিলাম। এখানেও ব্লিড এরিয়ার দরকার নাই, কারণ আমি তো বিহান্সে আপলোড করবো, তাই না? এখানে তো আর বাইরে করবো না। 8GB কালার মোট, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন আমি এখানে একটা শেপ নিই। আপনারা সিভি ক্রিয়েট করার পর এটা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে মকআপের কাজ। জাস্ট এখানে নিলাম, আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব। যেই ব্যাকগ্রাউন্ডটি দিই, সাপোজ আমি একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিই, এটাই দিলাম। এখন আপনার কাজ হবে এটা দেওয়ার পরে এখান থেকে যে সিভিটা করছেন ওইটা কপি করে এখানে নিয়ে আসবেন। এখানে এনে আমাকে জাস্ট মকআপ করে দিয়ে দিবেন। এটা একটা শ্যাডো দিলেন, দিলে একটু রিয়েলিস্টিক লাগবে। এটুকু হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাজ শুরু করে দেন। যে কোনো একটা ডিজাইন নিয়ে নেন, সার্চ করেন যে রিজিউমি ডিজাইন, এরকম যে কোনো একটা ডিজাইন নিয়ে তারপর কাজ শুরু করে দেন। আর ও হ্যাঁ, রেকর্ডিং অফ করে এটা দিয়ে দিতেছি, সমস্যা